আল্লাহ তখন থেকে খুঁজতেছি কি রে বসে বসে মোবাইল টিপতেছু, সংসারে কাজ কাম নাই, যা কাম হারগা, অত পেশাল পেরে কোনো লাভ নেই, আমি কাম করে পারবো এবারে কাম চলা হইতেছে। এরকম ডবল অভিনয়ের ভিডিও কিভাবে বানাবেন আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। যারা নতুন তারা অতি সহজে এই ভিডিওটি বানিয়ে ভাইরাল হতে পারবেন, আর যারা পুরান তারা তো এক নজর দেখলেই পারবেন। এই ভিডিওটি ক্যাপকাট দিয়ে এডিটিং করেন আর ইনশট দিয়ে এডিটিং করেন, যেটা দিয়ে করেন বানাতে পারবেন। এরকম ডবল অভিনয়ের ভিডিও বানালে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসে, আর ডবল অভিনয়ের ভিডিও বানানো কিন্তু একদমই সহজ। তো দেরি না করে আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো, চলুন আমার সাথে। আর একটি কথা, ভিডিওটি মনোযোগ দিয়ে সবাই দেখবেন, তাহলে বানাতে পারবেন। প্রথমে ক্যাপকাটে চলে গেলাম, তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এবার চলে আসলাম গ্যালারিতে। গ্যালারিতে এসে ভিডিওটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলাম। তারপর দেখুন আমার ভিডিওটি ক্যাপকাটে চলে গেল। ক্যাপকাটে চলে এসেছে, এখন প্লে করে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ক্যামেরার এক সাইডে বসে প্রথম শ্যুটটা কিন্তু করে নিচ্ছি। আমাকে মনে রাখতে হবে সাইডে আর একটা লোক কথা বলছে, এভাবে অভিনয় করতে হবে। তো দেখুন আমি কিন্তু প্রথম শ্যুটের অভিনয়টা একা একাই করে নিছি এক সাইডে বসে থেকে। এই ভিডিওর অভিনয়টাই কিন্তু আসল, এডিটিং এর কাজ কিন্তু খুবই কম, তাই মনোযোগ দিয়ে অবশ্যই অভিনয়টা করে নেবেন। আমার প্রথম পার্টের অভিনয় কিন্তু শেষ, এখন দ্বিতীয় পার্টের অভিনয় করে নিচ্ছি, আপনারা খেয়াল করবেন। প্রথম পার্টের অভিনয় এক সাইড থেকে করে নিচ্ছি, আর দ্বিতীয় পার্টের অভিনয় আর এক সাইড থেকে করে নিতে হবে। কিন্তু এই দেখুন আমি অভিনয় করছি, আর আমাকে মনে মনে ভাবতে হবে যে আমার সামনে আরেকটা লোক বসে আছে, আমি তার সাথে কথা বলছি। এখন আমি স্পিরিটে চাপ দিয়ে প্রথম শ্যুটের কিছু বাড়তি অংশ ডিলিট করে দিচ্ছি। আমার যেটা মেন অভিনয় সেটা রেখে বাদ বাকি অভিনয়টা কিন্তু ডিলিট করে দেব। এখন আমি ভিডিওটা প্লে করে দেখছি আমার কতটুকু অভিনয় রাখার প্রয়োজন। 10-12 সেকেন্ডের কিছু অভিনয় রেখে স্পিরিটে চাপ দিয়ে বাদ বাকিটা কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। এই দেখুন আমি উঠে গিয়ে আর একটা অভিনয়ের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। এই অভিনয়টা কিন্তু স্পিরিটে চাপ দিয়ে আমাকে ডিলিট করে দিতে হবে। এখন আমাকে কিন্তু দ্বিতীয় শ্যুটের কিছু বাড়তি অংশ আছে, এটা আমাকে ডিলিট করে দিতে হবে। আমি কিন্তু দ্বিতীয় শ্যুটের বাড়তি অংশগুলো ডিলিট করে দিলাম। নতুন যারা আছেন ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। দ্বিতীয় শ্যুটের উপর ট্যাপ করে নিচের অপশনগুলো থেকে খুঁজে নিতে হবে ওভারলি। ক্যাপকাটে লেখা আছে ওভারলি, আর ইনশটে লেখা আছে সুইচ। এখন আমি ওভারলিতে ক্লিক করব। যারা ইনশট দিয়ে এডিটিং করবেন তারা সুইচে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের লেয়ারটি নিচে চলে এসেছে। এখন নিচে আসার লেয়ারটির উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে যাব। এখন নিচে লেয়ারটির উপর ট্যাপ দেব। নিচের অনেকগুলো অপশন দেখাচ্ছে, এখান থেকে খুঁজে নিব মাস্ক। ক্যাপকাটেও লেখা আছে মাস্ক, যারা ইনশট ব্যবহার করেন ওখানেও লেখা আছে মাস্ক। তো এখন আমি মাস্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশন চলে আসলো। প্রথম অপশনটি আমি আবার ক্লিক করব। দেখুন স্ক্রিনের উপর একটা হলুদ দাগ এসেছে। এই দাগটি 2 আঙ্গুল দিয়ে লাড়াচাড়া করে মানুষের মাঝখানে রাখবো। দেখুন আমি কিন্তু দাগটা টেনে টুনে দুজন মানুষের মাঝখানে রেখে দিচ্ছি। দাগটা টেনে টুনে দেখুন মানুষের মাঝখানে রেখে দিলেই কিন্তু আমার ভিডিওটা ওকে। দেখুন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে এখন দেখাবো। আমার ডবল অভিনয়ের ভিডিওটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এক্সপোর্ট দেব, তাহলে আমার ভিডিও ওকে। ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিন, পরবর্তীতে আপনার কাজে আসতে পারে।